স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য 2027 আজকে দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশনের বেশ কিছু এমসিকিউ তোমাদের করে দেবো। মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো আসে, ভালো করে দেখে নাও। ফার্স্ট অঙ্কটা কি আছে? 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3k মাইনাস 1 ইন্টু এক্স প্লাস k প্লাস 7 ইকুয়াল 0 এরকম একটা সমীকরণ দিয়ে দিয়েছে। সেই সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ দুটো পরস্পরের অনন্যক হলে আগে অনন্যকটা বুঝতে হবে। একটা বীজ যদি আলফা হয়, অনন্যক মানে হচ্ছে জাস্ট উল্টে দেওয়া, নিচে 1 আছে অর্থাৎ 1 বাই আলফা হবে, অর্থাৎ আলফা এবং 1 বাই আলফা দুটো বীজ যদি হয় তাহলে আমাকে এই যে কে, সব জায়গায় কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, এই কে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, আমাকে বেসিক একটা রুলস জানতে হবে। বেসিক রুলসটা তুমি যদি জানো, একটা অঙ্ক শিখলে অনেকগুলো তুমি করতে পারবে। কি সেটা? ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ আছে। এই সমীকরণের যদি বীজ দুটোকে যদি আলফা আর বিটা বলা হয় তাহলে আলফা এবং বিটার মধ্যে গুণফলের একটা সম্পর্ক আছে। গুণফলটা কি? গুণফলটা হচ্ছে c বাই a। আমরা জেনে গেছি বীজ দুটো একটা আলফা আর একটা 1 বাই আলফা, গুণ করে দাও তাহলে আলফা গুণ 1 বাই আলফা, বীজ দুটোর গুণফল c বাই a। এখানে c মানে কি? k প্লাস 7, তাহলে k প্লাস 7 বাই a মানে কত? 4, তাহলে 4 করে দিলাম। আলফা আলফা কেটে গেল, এইবার কোনাকুনি গুণ, k প্লাস 7 ইকুয়াল 4, তাহলে k ইকুয়াল 4 মাইনাস 7 অর্থাৎ -3। কোথায় আছে? চারটে অপশন দিয়ে দিয়েছে, চারটে অপশনের এই হচ্ছে -3, এই নাম্বারের অপশনটায় দাগ দিয়ে দিলাম। দ্বিতীয় অঙ্কটা কি আছে? অঙ্কটায় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল 10 একটা সমীকরণ দিয়ে দিয়েছে। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 একই রকম। তাহলে একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ বিটা, তাহলে এদের গুণফল কত? কোনটার দিকে তাকাও, সি মানে হচ্ছে কে, এ মানে হচ্ছে 1, তাহলে কে বাই 1। সেই গুণফলটা কত বলে দিয়েছে? গুণফলটা বলে দিয়েছে -2। জাস্ট এই জায়গাটায় -2 গুণফলের জায়গায় বসিয়ে দাও, k বাই 1, তার মানে k ইকুয়াল কত হয়ে গেল? -2। কোথায় আছে অপশন? এই যে এ তে আছে অপশন। তৃতীয় অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল 6 সমীকরণটির বীজদ্বয় কি হবে? আগে সমীকরণটা টুকে নি। এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল 6। আমরা যে ভুলটা করি সেই ভুলটা আগে দেখে নি। করি কি? এই এক্স এক্স আমরা কেটে দিই, ফলত কি দাঁড়ায়? এক্স ইকুয়াল টু 6। আমি আনসার কিন্তু পাবো না, তা যাবে না, না কেটে কোনাকুনি গুণ করো। এক্স স্কোয়ার ইকুয়াল 6x হয়ে গেল। 6xটা এ পাশে টেনে আনো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল 0। এইখান থেকে x কমন নিলাম, x মাইনাস 6 ইকুয়াল 0। এইখানে x ইকুয়াল টু 0 একবার করা যায়, তাহলে x এর মান একটা বেরোলো 0। আর একবার x মাইনাস 6 ইকুয়াল 0, অর্থাৎ এখান থেকে x আর একটা মান বেরোলো 6। তাহলে x এর আমি দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 0 আর একটা 6। আমার এইটা আনসার, প্রথমে ভুল আনসারটা বেরিয়েছিল, দাগ দেওয়া যাবে না। সি এর আনসারটা হবে 0 আর 6, এখানে 0 আর 6 পেয়েছি, তাহলে সি তে দাগ দিয়ে দাও। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এখানে শর্ত দিয়ে দিয়েছে a ইজ নট ইকুয়ালস টু 0। এই শর্ত নিয়ে মাথা ঘামাবে না, এটা আমার সাজেশন। এই সমীকরণের বীজদ্বয় সমান হবে যখন চারটে শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা বেসিক জায়গাটা আমাদের জানতে হবে। যখন জেনারেল ফর্মে যখন ইকুয়েশনটা থাকবে, জেনে নাও ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণের ক্ষেত্রে বীজ দুটো তখনই সমান হবে যখন এদের নিরূপকটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে এইটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তার মানে যদি 4ac ওপাশে নেওয়া হয় তাহলে 4ac। আমাকে কি টাইপের দিয়ে দিয়েছে? এই c ইকুয়ালস টু বের করতে হবে, তাহলে সিটা বের করে নি। তাহলে বি স্কোয়ার, এই 4a সি এর সাথে যেটা লেগে আছে সেটা এপাশে বি স্কোয়ারের নিচে চলে আসবে, তাহলে বি স্কোয়ার বাই 4a। এইটা কোন অপশনে আছে? সি ইকুয়াল বি স্কোয়ার বাই 4a, সি ইকুয়াল বি স্কোয়ার বাই 4a, এইটা আছে। ক্লিয়ার?
পরেরটাও একই রকম ভাবে বেসিক, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এখানেও শর্ত দিয়েছে a ইজ নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে এই যে নিরূপকটা b² মাইনাস 4ac অল টাইম গ্রেটার দেন 0 হবে। তাহলে সেই গ্রেটার দেন অর্থাৎ b² মাইনাস 4ac এই যে নিরূপক গ্রেটার দেন 0 অর্থাৎ এইটা 0 থেকে বড় হবে কোন অপশানে আছে? এ তে আছে। তাহলে এতে টিক দিয়ে দিলাম। পরিষ্কার। 6 নম্বরেরটা 5x² প্লাস k প্লাস 2 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে, সবসময় মনে রাখবে যে কোনো যদি একটা সমীকরণ ax² প্লাস bx প্লাস c যদি হয় আর এদের বীজ যদি আলফা আর বিটা যদি ধরা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল অল টাইম মাইনাস বি বাই এ। এখানে বি বাই এ এইটা হচ্ছে বি আর এইটা হচ্ছে এ, তাহলে মাইনাস কে প্লাস 2 বাই এ মানে হচ্ছে 5। এইটা বলে দিয়েছে কত? বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে 2, তাহলে এইখান থেকে 2 বের করো। যদি ক্যালকুলেশন করো তাহলে কে প্লাস 2 ইকুয়াল মাইনাস 5 2 10, তাহলে কে ইকুয়াল মাইনাস 10 মাইনাস 2, তার মানে মাইনাস 12 আছে কোথাও মাইনাস 12, বি এর মানটা মাইনাস 12। ক্লিয়ার? 7 নম্বরেরটা x² মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0 এই সমীকরণের প্রকৃতি, এখানে একটা গ্যাপ আছে, বীজদ্বয়ের প্রকৃতি হবে। বীজদ্বয়ের যদি প্রকৃতি নির্ণয় করতে হয় সঙ্গে সঙ্গে নিরূপকটা b² মাইনাস 4ac এইটা বের করতে হয়। বি মানে হচ্ছে কি মাইনাস 4, এইটা হচ্ছে বি মাইনাস 4 x এর সহগ, আর মাইনাস 4 এ মানে কত? এ মানে হচ্ছে এইটা 1 x² এর সহগ 1 ইন্টু সি, সি মানে কত? 1। তাহলে কত হচ্ছে? এই হোল স্কয়ার 16 মাইনাস 4 অর্থাৎ 16 থেকে 4 গেলে 12 গ্রেটার দ্যান 0। যখনই গ্রেটার দ্যান 0 হয় তখনই এইখানেই একটা দেখো 5 নম্বরের কোশ্চেন দিয়ে দিয়েছি, বাস্তব আর অসমান হবে। তাহলে বাস্তব আর অসমান কোথায় আছে? বাস্তব অসমান মানে অভিন্ন, এখানে আছে। নেক্সট অঙ্ক, যদি a মাইনাস 4 ইন্টু x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণটির একটি বীজ 1 হয় তবে a এর মান হবে। একটি বীজ কত বলে দিয়েছে? 1। তার মানে এই বীজ দ্বারা সমীকরণটা স্যাটিসফাই করবে, বাংলায় যাকে বলে সিদ্ধ করবে, অর্থাৎ 1 এর মানটা আমি x এর পরিবর্তে বসিয়ে দিতে পারবো। সিদ্ধ করা মানে তাই, x এর মান 1, তার মানে আমি সমীকরণটায় x এর জায়গায় কত বসাচ্ছি? 1 বসাচ্ছি। তাহলে a মাইনাস 4 যেমন আছে রাখলাম, x² মানে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল 0। এইখান থেকে a মাইনাস 4 প্লাস একবারে করছি 2 কে 2 আর 1 3 ইকুয়াল 0। এইখান থেকে a মানে কত? এখানে মাইনাস 1 হচ্ছে, ওপাশে গেলে 1, তাহলে এর মান কত হয়ে গেল? 1 হয়ে গেল। টিক দিয়ে দিলাম। পরের অঙ্কটা x² প্লাস ax প্লাস b ইকুয়াল 0 সমীকরণের বীজ মাইনাস 2 আর 3 হলে আমাকে a এবং b এর মান বের করতে বলেছে। দুটো বীজ তো দিয়ে দিয়েছে, আলাদা আলাদা করে এই বীজ দুটো দিয়ে এই সমীকরণটা এইটা স্যাটিসফাই করবে। প্রথমে x এর জায়গায় একবার মাইনাস 2 বসিয়ে দাও, তাহলে মাইনাস 2 হোল স্কয়ার প্লাস a ইন্টু মাইনাস 2 প্লাস b ইকুয়াল 0। এইখান থেকে কত বেরোচ্ছে? 4 মাইনাস 2a প্লাস b ইকুয়াল 0। এইখান থেকে মাইনাস 2a প্লাস b ইকুয়াল মাইনাস 4। এটা একটা সমীকরণ হিসাবে বেরিয়ে গেল। আরেকবার 3 বসাও, x এর জায়গায় কত বসাবো? 3 বসাবো, তাহলে 3 স্কোয়ার প্লাস a ইন্টু 3 প্লাস b ইকুয়াল 0। তাহলে 9 প্লাস 3a প্লাস b ইকুয়াল 0, তার মানে 3a প্লাস b ইকুয়াল মাইনাস 9। এই দুটোর মধ্যে এবার একটু সমীকরণ সমাধান করতে হবে। এইটার তলায় এইটা বসে একটু অপনয়ন করি, শিখতে হবে তো। মাইনাস 2a প্লাস b ইকুয়াল মাইনাস 4, অপনয়ন যদি করি প্লাস মাইনাস প্লাস কেটে গেল, 5a ইকুয়াল মাইনাস 5, a ইকুয়াল এখানে মাইনাস 1 বেরিয়ে গেল। এই এর মানটা এখানে বসাও, কত হবে? প্লাস 2, ওপাশে গেলে মাইনাস 2 6 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 6 আর মাইনাস 1 কোথায় আছে? মাইনাস 6 আর মাইনাস 1 এই যে বিতে চলে এসছে। পরের অঙ্কটা
3x² প্লাস 8x প্লাস 2 = 0 সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে আলফা বিটা। তাহলে 1/α 1/β এটার মান বের করতে বলেছে। আচ্ছা, আলফা বিটা যদি বীজদ্বয় বলে দেয় তাহলে বীজদ্বয়ের যোগফল কত? -b/a, তার মানে -8/3। আর আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কত? c/a 2/3। এইবার যেটার মান বের করতে বলেছে 1/α প্লাস 1/β, একটু পাশাপাশি করছি, আলফা বিটা লসাগু, ওপরে আলফা প্লাস বিটা হবে। এইবার জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, ওপরে বসিয়ে দাও -8/3, নিচে বসিয়ে দাও 2/3। এবার একটু ক্যালকুলেশন করো, -8/3 উল্টে যাবে 3/2, 3 কেটে গেল, 2 4 -4 বেরোচ্ছে, -4। এই যে সিতে আনসার আছে। 10টা অত্যন্ত ইম্পর্টেন্ট দ্বিঘাত সমীকরণের এমসিকিউ করে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে, ভীষণ পরিমাণে এই টাইপের অঙ্কই আসে। প্র্যাকটিস করলে, শিখে নিলে তুমি নিজেই পারবে। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।